রিপোর্টারে আপনাদের স্বাগত। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্য বিভিন্ন সময় যারা যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের জানাই আমরা শ্রদ্ধার্ঘ্য। ভাষাকে শৃঙ্খলমুক্ত করতে অবিরত আন্দোলন চালিয়ে যাচ্ছেন বহু মানুষ। তবে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার আন্দোলনে সবার সঙ্গে আমরাও সামিল। এর শুরুতেই আমরা বলে দিতে চাই, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রতিনিয়ত চলছে ভাষার আগ্রাসন। আজও কিন্তু আমরা আগ্রাসন মুক্ত হতে পারিনি। সর্বত্র তাকালেই ইংরেজির ছড়াছড়ি। পার্শ্ববর্তী শহর শিলচরে আজও কিন্তু লড়াই চলছে ভাষা শহীদ স্টেশনের নামকরণ নিয়ে। আমরা ভাষাকে আগ্রাসন মুক্ত করার সেই আন্দোলন চালিয়ে যাব সবার সঙ্গে। প্রথমেই আমরা আজ এই মহান দিনে কিছু মহান বাণী শোনার জন্য ডেকে নিচ্ছি করিমগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথকে। আমি মিহিরদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবারে আমরা মিহিরদার কাছ থেকে জেনে নেব আজকের এই বিশেষ দিনটির তাৎপর্যটুকু। নমস্কার। সমবেত গুণীজন, আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তৎকালীন পাকিস্তানে 52 সালে সমস্ত পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার প্রতিবাদে পূর্ব পাকিস্তানে শুরু হয়েছিল উত্তাল আন্দোলন। ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল। সেই ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হওয়ার পর পাকিস্তান মুসলিম রাষ্ট্র, পাকিস্তান পবিত্র যে স্থান, সেখানের মুসলিমরা, উর্দুভাষী মুসলিমরা কিন্তু বঙ্গভাষী মুসলিমদের অধিকারকে স্বীকৃতি দেয়নি। তাই সে আন্দোলন মাতৃভাষা বাংলা চাই বলে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল তখনকার দিনের পাক পুলিশ, জিন্নার পুলিশ। আত্মাহুতি দিয়েছিলেন সালাম, রফিক, বরকত, জব্বার। পরবর্তীতে মাতৃভাষা বাংলা চাই বলে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন ভাষা সংগ্রামের সেই উত্তরাধিকার এমন পর্যায়ে বাংলাদেশের মানুষ, পূর্ব পাকিস্তানের বাঙালি মানুষ টেনে নিয়েছিলেন। তখন আর সেই স্লোগান উঠেছিল, বাংলা ভাষার রাষ্ট্র চাই। 71-এর মুক্তিযুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধে ভারতবর্ষের অবদান ছিল অপরিসীম। আমাদের এখানে যে শহীদ বেদি আছে, সেই শহীদ বেদি এখানেই শহীদ হয়েছিলেন ভারতবর্ষের ব্রিগেডিয়ার জেনারেল শহীদ চমনলাল। এবং বাংলাদেশের বাংলা ভাষার যে রাষ্ট্র, আজকে পৃথিবীর মানচিত্রে উদয় হয়েছে বাংলাদেশ। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। আমাদেরও মহান 21শে আছে। আমাদের 21শে জুলাই আমরা বরাক উপত্যকার যারা বঙ্গবাসী মানুষ, আমরা কিন্তু ঘুরে দাঁড়াই। আমরা কিন্তু আত্মপ্রত্যয়ের সুরে বলতে পারি যে আমরা বুকের রুধির ঢেলে দিতে জানি। আমাদের শহীদ হয়েছিলেন 19শে মে 61-তে কমলা, চণ্ডীচরণ, হিতেন্দু, একাদশ শহীদ শিলচরের রেলওয়ে স্টেশনে। 71-এ এই করিমগঞ্জের মাটিতে বাংলা ভাষার জন্য সংগ্রাম করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন শহীদ বিজন চক্রবর্তী, মানে বাচ্চু চক্রবর্তী। আর 1986, সেই 86 আন্দোলনে আমরা, দীপনদাও ছিলেন, আমরা অনেকেই ছিলাম জড়িত। এবং এখানে নির্লজ্জভাবে তৎকালীন সরকার, প্রফুল্ল মহন্তের নেতৃত্বাধীন যে সরকার, সমস্ত পৃথিবীর মধ্যে একটা ছাত্র মন্ত্রিসভা সৃষ্টি হয়েছিল আসামে। একটা ইতিহাস সৃষ্টি হয়েছিল। পৃথিবীর মানুষ, গণতন্ত্রকামী মানুষ ভেবেছিলেন যে আসামের একটা উন্নতি ঘটবে, কিন্তু আমরা দেখলাম এর ব্যতিক্রম। এই করিমগঞ্জের সার্কিট হাউসে প্রফুল্ল মহন্ত মুখ্যমন্ত্রী ছিলেন উপস্থিত, তখন গুলি চালানো হলো, শহীদ হলেন আমাদের করিমগঞ্জের জগন এবং যিশু। শুধু এখানেই থেমে থাকলেন না মহন্ত সরকার, মহন্ত গভর্নমেন্ট। 1961
19শে মে একাদশ শহীদ আত্মবলিদান দিয়েছিলেন শিলচরে। সেই জুন মাসের 20 জুন হাইলাকান্দিতে শান্তি কমিটি তখন গঠিত হয়েছিল, শান্তি পরিষদ। সেই শান্তি পরিষদ বলেছিল অসমীয়া ভাষা আমার ভাষা, ওরা ছিল দালাল। আমরা যে বঙ্গবাসী মানুষ, সেই বঙ্গবাসী মানুষের আন্দোলনকে, অধিকারকে ছিনিয়ে নিতে শান্তি পরিষদের মাধ্যমে শুরু হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা। 20 তারিখ জুন মাসের হাইলাকান্দিতে মানুষের ঘরে অগ্নিসংযোগ করছিল যারা, তখন পুলিশের গুলিতে 10 জন মানুষ প্রাণ দিয়েছিলেন। 10টি লাশ পড়েছিল হাইলাকান্দিতে। করিমগঞ্জে মাতৃভাষার মুখের রক্ত দেব, মুখের জবান দেব না বলে প্রাণ দিল জগন এবং যিশু। আর যারা মাতৃভাষার অধিকারের সংগ্রামকে সাম্প্রদায়িক সংগ্রামে পর্যবসিত করতে চেয়েছিলেন, তাদেরকে যে 10 জন মারা গেল, সেদিনই প্রফুল্ল কুমার মহন্ত তৎকালীন মুখ্যমন্ত্রী হাইলাকান্দিতে গিয়ে তাদেরকে শহীদের মর্যাদা দিলেন। আজও আমরা ভাষার জন্য লড়াই করছি। আজকে আমাদের সামনে ভয়াবহ বিপদ আবারও আমাদের বুকের রুধির দিতে হতে পারে। এই মহা সংকট, চরম সংকটের সামনে দাঁড়িয়ে আজ আমরা মহান 21শে স্মরণ করছি। আন্দোলনের কোনো সীমারেখা নেই, আন্দোলন সারা বিশ্বব্যাপী। আজকের এই পবিত্র মঞ্চে, MKCN এর মঞ্চে দাঁড়িয়ে তার এই মাতাকে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। শহীদ তোমরা অমর রহে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ মিহিরদাকে। সত্যি এক অবক্ষয় সর্বত্র, সাহিত্য ক্ষেত্রে বলুন, সাংস্কৃতিক পরিমণ্ডলে বলুন, আজ আমরা প্রকৃতার্থেই কিন্তু জড়িয়ে যাচ্ছি ক্যান্সারের মতো ভয়াবহ রোগায়। মিহিরদা যা বলে গেলেন সত্যি তা এ সময় বড়ই প্রাসঙ্গিক। এবারে আমরা সরাসরি চলে যাব আমাদের সাংস্কৃতিক পর্বে। আমি আমার সহযোগী দেবীমালাকে অনুরোধ করব নাম ঘোষণার জন্য। এবারে শুরু হবে নৃত্যগীতের অনুষ্ঠান। প্রথমেই নৃত্য পরিবেশন করবে নৃত্যশিল্পী অমৃকা দাস প্রকাশস্থ। নৃত্যটি পরিচালনায় রয়েছেন পারমিতা পাল। বাংলা আমার মা, ও মা তুই যে আমার মা, তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা, বাংলা আমার মা। বাংলা আমার মা, ও মা তুই যে আমার মা, তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা, বাংলা আমার মা। সুজলা সুফলা শস্য শ্যামলা রূপসী আমার মা, নদী জঙ্গল সাগর পাহাড়ে অপরূপ মহিমা। আগলে রাখিস দুই হাতে যেন বরা ভয় প্রতিমা, তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা, মমতা মহিমা আমার কল্যাণময়ী মা, তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা। নবান্নে শুনি আনন্দ গান কৃষকের ঘরে ঘরে, শিল্পাঞ্চল জেগে ওঠে আজ শ্রমিকের হাত ধরে। নবান্নে শুনি আনন্দ গান কৃষকের ঘরে ঘরে, শিল্পাঞ্চল জেগে ওঠে আজ শ্রমিকের হাত ধরে। বাংলার নারী কল্যাণময়ী যেন ভরা পূর্ণিমা, ছাত্র যুবর অগ্রগতির দিশারি তুই মা। রবি নজরুল বিবেক সুভাষ তোর যত
কত বীর ছেলে এগিয়ে চলার দেখিয়েছে পথ দুস্তর বাধা ঠেলে। সংস্কৃতি ঐতিহ্যই মা তোর গরিমা, বিশ্ব সভায় বরণীয়তায় অনন্য তুই মা। মমতাময়ী মা, আমার কল্যাণময়ী মা, তোরে কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা। মসজিদে শুনি ভোরে আজান, মন্দিরে শাঁখ বাজে, গুরুদুয়ারায় প্রার্থনা চলে, গির্জালয়ে সাজে। নানান জাতি ধর্ম ভাষার যেন মধুচন্দ্রিমা, তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা। বাংলা আমার মা, ও মা তুই যে আমার মা, তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা। বাংলা আমার মা। তোর বুকেতেই জন্মে প্রথম কান্না, প্রথম হাসি, সাঙ্গ হলে দিনের পালা, তোরই কাছে ফিরে আসি। মমতাময়ী স্নেহ ছায়া তোর এমনই ভালোবাসি, পুনর্জন্ম পাই যদি যেন বাংলায় ফিরে আসি। মাগো পুনর্জন্ম পাই যদি যেন বাংলায় ফিরে আসি। মাগো পুনর্জন্ম পাই যদি যেন বাংলায় ফিরে আসি। বাংলা আমার মা। একটি অসাধারণ নৃত্য পরিবেশন করলো অমৃকা দাস প্রকাস্থ। একবার জোরে হাততালি হয়ে যাক অমৃকা দাস প্রকাস্থের জন্য। এবং আমি ধন্যবাদ জানাই নৃত্যশিল্পী অমৃকা দাস প্রকাস্থকে। এবারে নৃত্য পরিবেশন করবে নৃত্যাঙ্গন স্কুল। পরিচালনায় রয়েছেন সুলেখা দত্ত চৌধুরী ম্যাডাম। আমি আহ্বান জানাচ্ছি আমাদের মঞ্চে নৃত্যাঙ্গন স্কুলকে। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার।
জন্মের ভাগ্য আমার, জন্মে এমন দেশে, মরণ আমার হয় যেন এই সোনার বাংলাদেশে। ও মরণ আমার হয় যেন এই দেশকে ভালোবেসে। খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন করলো নৃত্যাঙ্গন স্কুলের ছাত্রীরা। একবার জোরে হাততালি হয়ে যাক নৃত্যাঙ্গন স্কুলের জন্য। এবং আমি ধন্যবাদ জানাই নৃত্যাঙ্গন স্কুলের ছাত্রীদের। এবারে সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত শিল্পী সুব্রত খাচানজি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সুব্রত খাচানজিকে। নমস্কার, আমি পৃথিবীর সর্বপ্রান্তের আমাদের বাংলা ভাষাভাষী যারা শহীদ হয়েছেন তাদেরকে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমাদের বরাক উপত্যকার একজন বিশিষ্ট গীতিকার সুরকারের গান পরিবেশন করে শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। গীতিকার এবং সুরকার হলেন শ্রী বাপি দত্ত রায়। মা বলতে শেখা আমার বাংলা ভাষা, মা বলতে শেখা আমার বাংলা ভাষা, দেয়নি চিনি নিতে যারা তারাই আমাদের বোন ভাই, আমাদের একাদশ শহীদেরা, একাদশ শহীদেরা মা বলতে শেখা আমার বাংলা ভাষা। রেলের বাঁশিতে আজও শোনা যায় লক্ষ বুকের আর্তনাদ, রেলের বাঁশিতে আজও শোনা যায় লক্ষ বুকের আর্তনাদ, রেলের ধোঁয়ায় যাবে না তো মোছা 11 বুকের রক্তদান, ভুলিনি আমরা ভুলবো না, ভুলিনি আমরা ভুলবো না যাদের অসীম সাহসে অনেক মাতৃভাষার বুক ভরা, মাতৃভাষায় বুক ভরা মা বলতে শেখা আমার বাংলা ভাষা। আজ সকালের আকাশ যদি কালো মেঘে ঢাকা থাকে, আজ সকালের আকাশ যদি কালো মেঘে ঢাকা থাকে, জানবো তবে আকাশ কালো, কালো দিবসের ডাকে, যদি আকাশ আলোয় ভরা, যদি আকাশ আলোয় ভরা, তবে শহীদের প্রতি
বাংলা ভাষা দেনি ছিনিয়ে নিতে যারা, তারা আমাদের ভাই বোন আমাদের। একাদশ শহীদেরা জগন যিশু ভাই, আমরা তোমাদের ভুলি না। মা বলতে শেখা আমার বাংলা ভাষা, মা বলতে শেখা আমার বাংলা ভাষা। আমাদের দেশে এখন চলছে অবিরাম হানাহানি, হিংসা, বিদ্বেষ। একটু আগে মিহিরবাবু বলে গেছেন। তো আমি সবসময়ই আমি ঐক্য চাই এবং সবাইকে নিয়ে আমি চলতে চাই। তো আমি একটি গান, শেষ গান পরিবেশন করব, ডক্টর ভূপেন হাজারিকার গাওয়া একটি গান। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে, পুরনো ইতিহাস ফিরে এলে, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি।
বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষের জন্যে। খুব সুন্দর দুটো গান করে শোনালেন সঙ্গীত শিল্পী সুব্রত খাজাঞ্চি। একবার জোরে হাততালি হয়ে যাক সুব্রত খাজাঞ্চি মহাশয়ের জন্য। এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সুব্রত খাজাঞ্চি মহাশয় এবং কেশবলাল ধর মহাশয়কে। এই নৃত্য পরিবেশন করবে নারী শক্তি ডান্স একাডেমি। আমি নারী শক্তি ডান্স একাডেমিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় ও মোর মন হারিয়ে যায় মোর মন হারিয়ে যায় অন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় কোন চেনা দেশের তরে তোর সাথে ইতে পান্তরে মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায় ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায়
অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্খলন দেখেও মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছ কেন? জ্ঞানবিহীন নিরক্ষরের খাদ্যবিহীন নাগরিকের নেতৃবিহীনতায় মৌন কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী অরগ্রগামী করে তোলো না কেন? ব্যক্তি যদি ব্যক্তি কেন্দ্রিক, সমষ্টি যদি ব্যক্তিত্ব রহিত, তবে শিথিল সমাজকে ভাঙো না কেন? সহস্র বরষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? স্রোতস্বিনী কেন নাহিব তুমি নিশ্চয় জাহ্নবী নও, তাহলে প্রেরণা দাও না কেন? উন্মত্ত ধারার কুরুক্ষেত্রের সরসজ্জাকে আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জগালে না কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? খুব সুন্দর একটি নৃত্য পরিবেশন করলো নারী শক্তি ডান্স একাডেমি। একবার জোরে হাততালি হয়ে যাক নারী শক্তি ডান্স একাডেমির জন্য। এবং আমি ধন্যবাদ জানাই সঙ্গীত পরিবেশনায় রয়েছেন গীতবিতান সঙ্গীত মহাবিদ্যালয়। গীতবিতান সঙ্গীত মহাবিদ্যালয়কে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। হ্যালো, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান,
দশটা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালো যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোকে সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমে যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমল গাথা আজ রক্ত কমল গাথা মাল্যখানি বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে ধন্যবাদ এবারের পরিবেশনায় MKCN এর এই অনুষ্ঠানের সঞ্চালিকা দেবীমালা দত্ত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে ও মা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছাইছ বটের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো
তোর বদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ বিমলাকে। এবারে একক নৃত্য পরিবেশন করবেন সৃষ্টি স্কুল অফ ডান্সের অধ্যক্ষা ময়ূরাক্ষী বিশ্বাস। এবারের পরিবেশনায় রয়েছে একক নৃত্য, পরিবেশন করবেন ময়ূরাক্ষী বিশ্বাস। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আ অসংখ্য ধন্যবাদ ময়ূরাক্ষীকে। যে আমেজ দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করেছিলাম, মনে হয় শেষ নৃত্যটুকু আমরা সেই আমেজটা ধরে রাখতে সক্ষম হলাম। জানি না টিভির পর্দায় এবং এখানে যারা বসে আছেন তাদের আমরা কতটুকু আনন্দ দিতে সক্ষম হয়েছি, তবে আমরা চেষ্টা করেছি। এবং আজ এখানেই আমরা বিদায় নিচ্ছি। আপনারা খুব খুব ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।